নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, তুলা রাশি লিব্রা সাইন, শুক্রের রাশি। 2026 জুনের বোনাস রাশিফলটা আজকে জানতে পারবেন। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান, মানে কয়েকটা সময় নিয়ে একটু ভাবেন, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের কয়েকটি স্পেসিফিক প্রবলেম বারবার আইডেন্টিফাই হবে। কি কি প্রবলেম বারবার আপনার আইডেন্টিফাই হচ্ছে? দেখুন, আমি তো মনে করি তুলা হচ্ছে শান্তির দূত, কিন্তু এই শান্তির দূত যারা, তাদের লাইফে শান্তি কম, সুখ কম, কোথাও যেন গিয়ে হ্যাঁ অর্থ হয়তো তৈরি হচ্ছে, হ্যাপিনেসটা পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক পজিটিভিটি তৈরি করতে পারছেন, বাট সুখ নেই, শান্তি নেই। কোথাও যেন গিয়ে সেই সুখ শান্তিটা বারবার আপনার অধরা থেকে যাচ্ছে। দেখুন, আমি বলে দিই, তুলা রাশির জাতক জাতিকাদের জুন কিন্তু পরিবর্তনের মাস। জুন আপনার জীবনে একটা হারমোনি নিয়ে আসবে, একটা ভারসাম্য নিয়ে আসবে। যে ভারসাম্য আপনার অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পারিবারিক, সাংসারিক, কর্মজীবন সমস্ত ক্ষেত্রেই থাকবে। আমি পার্ট বাই পার্ট আলোচনা করব এবং সবার প্রথমে আমি হেলথের কথা বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের চাপ আপনার শারীরিক অসুবিধার অন্যতম কারণ হতে পারে। হ্যাঁ, আপনারা পরিশ্রম এখন একটু বেশি করছেন। ইদানিংকালে আপনার পরিশ্রমের মাত্রা কিন্তু অনেকটা বেড়েছে। আগে যে পরিশ্রম করতেন না তা নয়, তবে মাঝে একটা বড় লস হওয়ার পর, মাঝে একটা বড় চাপ আসার পর আপনাকে কিন্তু কাজটাকে সিস্টেমেটিক্যালি বাড়াতে হয়েছে, যে কারণে এখন একটু বেশি কাজের মধ্যে থাকছেন, কাজ নিয়েই সারাদিন ভাবছেন, কিভাবে কাজটাকে আরো ডেভেলপ করতে পারবেন সেটা নিয়েই দিন যাপন চলছে আপনার। দেখুন, আমার বক্তব্য না খুব সহজ, খুব সুন্দর এবং খুব সরল। আমি বুঝি তুলা রাশির জাতক জাতিকাদের হ্যাপিনেস, আমি বুঝি তুলা কবে আরো ভালো হতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর সেই বিষয়টাই উত্তর খুঁজতে গিয়ে এটা বুঝলাম যে যাদের তুলা রাশি এবং হেলথের প্রবলেম প্রচুর, আমি একটাই কথা বলবো আপনাকে, জুনের 8 তারিখ পর্যন্ত একটু দেখুন তো। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে 12 বছর পর কর্কটে বসছেন, একটা হিস্টোরিক্যাল টাইমিং। আপনার দশমে প্রবেশ করবে ভিনাস, এবং কোথাও যেন গিয়ে স্বাস্থ্যের পজিটিভিটির জায়গাটা ধীরে 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 অনেকটাই বাড়বে তুলার বা লিব্রা সাইনের। মেন্টাল পিচের কথা যদি বলি, আমি মনে করি সেটা 2 জুন থেকে ইমপ্রুভ করবে। মানে জুন মাসে মানসিক স্বাস্থ্য আপনার ভালো থাকতে চলেছে, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তুলা রাশির ফাইন্যান্সের কথা যদি বলতে হয়, আমি দুটো পার্টে ভাগ করব ফাইন্যান্সটাকে। প্রথম যে পার্ট আমি বলবো সেটা হলো বর্তমান আর্থিক অবস্থা, ঠিক কোন পজিশনে আপনি বর্তমানে আছেন, কোন পজিশনে আপনি বর্তমানে অবস্থান করছেন, সেই জায়গাটাকে একটা মেনটেন করতে হবে। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের মেনটেন করতে হবে, সেটি হলো তুলা রাশির জাতক বা জাতিকারা যারা লোন, কর্জ, একটা হিউজ লাইবিলিটিস নিয়ে অলরেডি বসে আছেন। এখন তো একটাই প্রশ্ন যে দাদা, লোন নিয়েছি, লাইবিলিটিস নিয়েছি, ইত্যাদি বিষয়ের কানেকশন তৈরি করে ফেলেছি, এই জায়গা থেকে কবে গিয়ে ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে? আমি যদিও মনে করি আপনার লোন মিনিমাইজ করা যাবে, লোন মুক্তির একটা কম্বিনেশন আছে, এবং কোথাও যেন গিয়ে আমার মনে হয় লোন থেকে পজিটিভ জায়গা পাবেন, লোন মুক্তি হবে, আপনার কর্জটা অনেকটাই মিটে যাবে, দেনাটা অনেকটা মুক্তির সম্ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। দেনা মুক্তির সম্ভাবনাটা প্রবল। মানে যাদের দেনা আছে, কর্জ আছে, এবার আপনি যদি বলেন যে আপনার 2028 পর্যন্ত ইএমআই রয়েছে, সেটা কি 1 মাসে মিটে যেতে পারে? বাট এটা আমি বলবো যে আপনি ক্যাপাবেল থাকবেন আপনার দেনাটাকে কন্টিনিউ করার জন্য। যারা দেনাটাকে কন্টিনিউ করতে পারছেন না, দোজ হু আর নট ক্যাপাবেল টু কন্টিনিউ দেয়ার লাইবিলিটিস, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আছে যে তারা তাদের দেনা বা তাদের কর্জ বা হোয়াট এভার দ্যাট ইজ,
সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ করতে পারবে, সেটা অনেকটা পজিটিভ দিকে আপনার যাবে। দেখুন, আমি একটা বিষয় খুব স্পেসিফিকভাবে আপনাদের আজকে বলবো, সেটি হচ্ছে আপনার পরিবার। তুলা রাশি যে পরিমাণ পারিবারিক সমস্যা পায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি খুব কম রাশিদের দেখেছি এত পারিবারিক অসুবিধা পেতে। তুলা রাশি প্রকাশ করে না। তুলার একটা ভালো বা খারাপ যাই বলি না কেন, একটা গুণ আছে, তারা প্রকাশ করে না, তারা নিজের মধ্যে রেখে দেয়। যে কারণে বহু তুলার পারিবারিক সমস্যা থাকলেও, সাংসারিক জীবনে নানা রকম অসুবিধা থাকলেও, তারা কিন্তু আপনাকে চিৎকার করে বলবে না, আপনাকে জানতে দেবে না যে তার প্রবলেম আছে, আপনাকে জানাবে না যে তার সমস্যা আছে। এক্স্যাক্টলি দ্যাট ইজ, তুলা রাশির বহু জাতক জাতিকারা এই সিমিলার প্রবলেমে আছেন। যদিও পারিবারিক ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির চতুর্থে যাচ্ছে এবং পারিবারিক স্থিরতা বাড়বে, স্থিতিশীলতা বাড়বে। যারা পারিবারিকভাবে ভোগান্তির মধ্যে আছেন, অসুবিধার মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, তাদের পারিবারিক স্থিরতার জায়গাটা অনেকটা আসতে চলেছে। ইভেন এই একই ট্রানজিটে আমি বলবো, যাদের জমি বাড়ি পাওয়ার কথা, পারিবারিক সূত্রেই জমি পাওয়ার কথা, বাড়ি পাওয়ার কথা, বা কোনো একটা লিটিগেশনের মধ্যে জড়িয়েছেন, সেই জায়গা থেকে বাড়ি পাওয়ার কথা, বা সেই জায়গার সমাধান হলে একটা পৈতৃক সম্পত্তি পাওয়ার কথা, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। আমি মনে করি এই ধরনের বিষয়ে তুলা রাশির একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। তুলা রাশির ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা আলাদা ডেভেলপমেন্ট আছে, একটা আলাদা অগ্রগতির জায়গা তুলা রাশির, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি মনে করি সেটা পাওয়া যেতে পারে বা সেটা পাওয়া যাবে, অ্যান্ড ডেফিনেটলি এটা বলতে আমার কোনো বাধা নেই, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে তুলা তার লাইফটাকে অনেকটা স্টেবল করতে চলেছেন। একটা বড় সড়ো অ্যামাউন্ট সে পেতে পারে, পৈতৃক সূত্রের বা মাতৃকুলের কোনো সম্পত্তি যেটা এতদিন পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা কারণে সেটা পাওয়া যায়নি, কোনো একটা কারণে সেই জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যায়নি। এই ধরনের যে ভাইবস, এই ধরনের যে ম্যাটার, তাতে একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তুলা রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। তুলা রাশির ওভারঅল প্রসপ্যারিটিটা অনেকটা এরকম। এখন প্রশ্ন হলো তুলার এডুকেশন। আমি মনে করি, দেখুন, এডুকেশনাল জায়গা নিয়ে তুলার সব থেকে যেটা হলো, একটা সফলতা পেয়েও যেন হাত থেকে বেরিয়ে গেল। একটা পরীক্ষা দিলেন, সফল হওয়ার মতো জায়গা তৈরি হলো, পরীক্ষায় ক্যান্সেল, বা কোনো একটা এরকম আনওয়ান্টেড ইনসিডেন্ট যেটা তুলার সাথে হলো, যেটা সহজ নয়, মানে সেটা না হলেই হয়তো ভালো হতো। এরকম কোনো ইনসিডেন্ট তুলা দেখেছেন ভেরি রিসেন্ট? এরকম কোনো ইনসিডেন্ট তুলা ভেরি রিসেন্ট পেয়েছেন? এবং আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ইনসিডেন্টের কারণে তুলার লাইফে একটা বড় জটিলতা এসেছে ভেরি রিসেন্ট। তুলা এটা নিয়ে খুব মর্মাহত যে না, এত সুন্দর একটা এক্সাম দিলেন, এত সুন্দর একটা জায়গা করলেন, তারপরে একটা আনওয়ান্টেড আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল। আমি মনে করি, দেখুন, এখনো সময় আছে, জুনে পরীক্ষা আছে বিভিন্ন, তাতে আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে। জুন মাসে আপনার এডুকেশনাল বাতাবরণটা ভালো। আমি মনে করি তুলা রাশির এডুকেশনাল দিক থেকে যে সাকসেসের কথা, দ্যাট উই আর এক্সপেক্টিং, আমরা আশা রাখি সেটা জুন 2026-এ অনেকটা বেশি দেখা যেতে পারে বা দেখা যেতে চলেছে। দেখুন, 3টে নক্ষত্র, এই 3 নক্ষত্র নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। প্রথম নক্ষত্র চিত্রা নক্ষত্র। চিত্রার সবার আগে যেটা প্রবলেম, সেটা মানসিক চাপ। চিত্রা নক্ষত্রকে যদি ভালো থাকতে হয়, সবার আগে মেন্টালি স্ট্রং থাকতে হবে, মানসিক চাপটাকে মিনিমাইজ করতে হবে অ্যাজ মাচ দ্যাট ইউ ক্যান, যতটা আপনি পারেন মানসিক চাপটাকে মিনিমাইজ করার চেষ্টা করুন। আমি বহু ক্ষেত্রেই দেখছিলাম বা লক্ষ্য করছিলাম, আপনাদের এত বেশি মেন্টাল প্রেশার আছে, আপনারা মানসিক চাপটাকে কমাতে পারছেন না ডিউ টু প্যারেন্টস হেলথ,
বহু চিত্রা তার প্যারেন্টসের হেলথের কারণে চিন্তিত, মানে আমি কিন্তু খুব ভুল নই আমার যতদূর মনে হয়। বহু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকেরা দে আর জাস্ট এক্সস্টেড ফর প্যারেন্টস হেলথ, যে না পিতার জায়গাটা ভালো নয়, পিতার জায়গাটা নিয়ে চাপ প্রেশার আসছে, অসুবিধা হচ্ছে, নেগেটিভিটিটা আসছে। আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা নেগেটিভিটি পাচ্ছেন, এরকম একটা অসুবিধার জায়গা পাচ্ছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন, তারা প্র্যাকটিক্যালি একটা গ্রোথের জায়গা দেখতে চলেছেন। তুলা রাশির এই জায়গাটা ভালো, বিশেষ করে চিত্রার গুরুজনের হেলথটা বেটার, চিত্রা নক্ষত্রের এডুকেশনটা খুব বেটার। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে চাইছেন, এডুকেশনটার একটু হায়ার দিকে নিয়ে যেতে চাইছেন, ইউ আর প্ল্যানিং ফর দ্যাট, ইউ আর থিঙ্কিং ফর দ্যাট। আমি একটা কথাই বলবো, চিত্রা নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য খুব সুন্দর একটা সময় কিন্তু তৈরি হয়েছে রাশি চক্রপটে, যে সময় আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। তবে প্রেমের ক্ষেত্রে চিত্রার অবস্থাটা যেমন ছিল অনেকটাই তাই, বিকজ এখনো পর্যন্ত বেশ কিছু জাতক জাতিকারা তাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা রাইট ডিসিশন নিতে পারছেন না। প্রেমের ক্ষেত্রে একটা রাইট ডিসিশন নেওয়ার চেষ্টা করেও আপনারা অনেকে কিন্তু ব্যর্থ হয়েছেন, এখনো টক্সিসিটির মধ্যে আছেন। যদিও নক্ষত্র সাথীর আমি বলে দিই, কর্মজীবনে একটা সুপার ডুপার ডেভেলপমেন্ট, চাকরির ক্ষেত্রে সাথীর ডেভেলপমেন্ট আছে, সাথী নক্ষত্রের ব্যবসায়িক ডেভেলপমেন্ট বাড়বে, সাথী নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেটা অনেকটা ইমপ্রুভ করবে। ইভেন অনেক সাথী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, দে আর মেন্টালি এক্সস্টেড, মানসিকভাবে চাপ তাপ এসেই যাচ্ছে, একের পর এক মেন্টাল প্রেশার আপনি নিতে পারছেন না, প্র্যাকটিক্যালি আমি বলবো আপনি নিতে পারছেন না। সো আমি বিশ্বাস করি একটু টাইম দিন, প্র্যাকটিক্যালি এই জায়গাটাকে নিতে সমর্থ হবেন, মেন্টাল প্রেশার অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। অ্যান্ড কোথাও যেন গিয়ে এটা বিশ্বাস করতে হয়, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটা টেনশনের মধ্যে আছেন বিকজ অফ দেয়ার ফ্যামিলি, পরিবার সাথীর ক্ষেত্রে যেমন একটা ভালো দিক, একটা অন্তরায় দিক, দুটো দিকই আমরা পরিবার কেন্দ্রিক বিষয়ের সাথীর ক্ষেত্রে পেয়ে থাকি। সাথী নক্ষত্রের কারেন্ট পজিশনে সাথী আরেকটু বেটার কিছু করতে পারে, সাথী ক্যান এক্সপেক্ট সামথিং বেটার ইন দেয়ার ফ্যামিলি। তবে সাথী নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা অনেকটা ইমপ্রুভ করবে বলে বিশ্বাস করছি, ফাইন্যান্সিয়াল নেগেটিভিটিটা অনেকটা ইমপ্রুভ করবে বলে বিশ্বাস করছি। ফাইন্যান্সিয়াল অগ্রগতির বাতাবরণটা সাথী নক্ষত্রের আছে, এটা প্র্যাকটিক্যালি ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, যে সাথী নক্ষত্র যদি সঠিকভাবে একটা প্ল্যানিং করে, সাথী নক্ষত্র যদি একটা সঠিকভাবে ধারণা রাখে, সাথী কিন্তু অনেকটা সুপার ডুপার ফলাফলও পেতে পারেন বা পেতে চলেছেন। সো এটা একটা ভালো দিক বলে আমার অন্তত মনে হয়, এটা একটা ভালো কম্বিনেশন অন্তত আমার এটা মনে হয়। সাথী নক্ষত্রের এই বিষয়ে আমরা একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি পাবো বলে বিশ্বাস করতে পারছি। তবে নক্ষত্র বিশাখার বন্ধুহীন অবস্থা, ভালো নেই, কেউ ওয়েল উইশার নেই, একসাথে পড়ছেন শত্রুতা করছে, একসাথে পড়ছেন ছোট করার চেষ্টা করছে, রং আইডিয়াস দিচ্ছে, ইভেন ইন ফ্যামিলিজ। বিশাখা ছোটবেলায় যখন জন্মগ্রহণ করে না, তার ফ্যামিলির মধ্যে থেকে শত্রুতা নিয়ে জন্মগ্রহণ করে। বিশাখা নক্ষত্রের আমি অবাক হয়ে যাই, একটা বাচ্চা 5 বছর বয়স, 2 বছর বয়স, তার শত্রু, মানে এটা কি এই যুগে এসে বিলিভ করা যায়? মেনি পিপল আস্ক মি, অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা নজর রিয়েল না রিয়েল নয়। দেখুন, এটা নিয়ে অনেক রকমের মতাদর্শ থাকতে পারে, তবে আমি আপনাদের অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি সেটা বলবো, কিছু কিছু ক্ষেত্রে নজর ইজ ভেরি রিয়েল। মানে এটা আমি কিন্তু আজকে ফার্স্ট ইউটিউব চ্যানেলে বললাম বা আমার ফেসবুক চ্যানেলে প্রথমবার আমি বললাম যে আমার অভিজ্ঞতায়, আমি আপনাদের অভিজ্ঞতা থেকে যেটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তাতে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে কাজ করে, হয়তো সবার ক্ষেত্রে না, কারণ সবার প্ল্যানেটারি পজিশন সেম নয়, কিন্তু যার ধরুন ওই পার্টিকুলার জায়গাটা উইক, তার ক্ষেত্রে এই বিষয়টা খুব কাজ করে। আমি তুলাকে এবং বিশেষ করে বিশাখাকে বারবার বলি যে তুমি যেটা করছো গোপনে করো, মেইনটেন সিক্রেসি। এই সিক্রেসি মেনটেন না করতে প্রবলেম হবে, সিক্রেসি মেনটেন না করলে সমস্যা হবে।
মেইনটেইন দ্য সিক্রেসি। আমি সবসময় বলবো এটা। কাকে বলবো? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের। বিশাখার সরকারি চাকরির ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখলাম। বিশাখা প্রেমের ক্ষেত্রে একটু বেটার কিছু পেতে পারেন, বাট 18ই জুনের পর স্বাস্থ্য বেটার যাবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে হবে আমাকে, কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনি। জয় শ্রী গণেশ।